নিজের মৃত স্ত্রীর স্মৃতি ভুলে ৭০ বছরের এক বুড়ো থাইল্যান্ড যেতে চায় তার একাকিত্ব মেটাতে, কিন্তু এ কথা তো সে তার ছেলে মেয়েকে বলতে পারে না। তাই সে একদিন তার মনের কথা জানায় এলাকার এক নাপিতের কাছে। এবার সে বুড়োর ইচ্ছা পূরণ করতে ঘটাতে থাকে একের পর এক হাস্যকর কর্মকাণ্ড। তবে বুড়োর ছেলেমেয়েরা তার এই শখের কথা জানতে পারলে যে কি হট্টগোল শুরু করবে সেটাই এবার দেখার পালা। তবে শেষমেশ বুড়োর ইচ্ছা কি পূরণ হবে জানতে হলে দেখতে হবে আজকের গল্প থাই মাসাজ। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমরা আত্মারাম নামের একজন লোককে দেখতে পাই। তার বয়স অলমোস্ট ৭০ বছর, আর সে একজন টাইপরাইটার স্কেচ আর্টিস্ট, অর্থাৎ সে টাইপরাইটার দিয়ে মানুষের স্কেচ বানাতে পারত। দেখা যায় সে তার অফিসে ছিল আর কাজ শেষ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সে খেয়াল করে তার ওখানে একটি ছেলে বেশ তাড়াহুড়ো করে কাজ করছিল। এটা দেখেই সে তাকে বলতে থাকে যে তাড়াতাড়ির কাজ হয় শয়তানের, তাই ধীরে ধীরে সে যেন তার কাজ করে, এটাই উচিত। এর থেকে বোঝা যায় যে আত্মারামের মধ্যে জীবনের অনেক অভিজ্ঞতা আছে এবং সে সবসময় নিয়মানুবর্তিতা বজায় রেখে চলে, অর্থাৎ সে খুবই গোছানো একজন মানুষ। যাক, তো সে তার কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখনই তার এক কলিগ তাকে বিজয় নামের একজনের সাথে দেখা করিয়ে দেয়। সে বিজয়কে জানায় যে আত্মারাম হলো টাইপরাইটার স্কেচ আর্টিস্ট এবং তার একটি ব্লগিং চ্যানেলও আছে। লোকটি তখন আত্মারামের দিকে খুব খেয়াল করে তাকায় আর তাকে বলতে থাকে যে তার মনে হচ্ছে যে আত্মারামের সাথে তার এর আগেও দেখা হয়েছে। আত্মারাম তখন বলে যে এত বড় শহর, হতেই পারে কোনো পথে তার সাথে তার দেখা হয়ে গিয়েছিল। তখন বিজয় বলে যে কোনো পথে তাদের দেখা হয়নি, অর্থাৎ ট্রেনে বা বাসে তার সাথে তার দেখা হয়নি, তাদের এয়ারপ্লেনে দেখা হয়েছিল, তাই না? এই কথা শুনে আত্মারাম কিছু বলতে যাবে, তখনই তার বদলে তার কলিগ বলে যে আত্মারাম তো ট্রেনেই ওঠে না, তার সাথে আবার এয়ারপ্লেনে কিভাবে দেখা হবে। তো এরপরই আত্মারাম সেখান থেকে চলে যায়, কিন্তু বিজয় তখনও আত্মারামকে সাসপিশিয়াস ওয়েতে দেখতে থাকে। এরপর দেখা যায় আত্মারাম সেখান থেকে গঙ্গার কাছে যায়। সেখানে যাওয়ার পরই দেখা যায় তার কাছে তার ছেলে মুকেশের কল আসে। মুকেশ তখন তাকে বলে যে সে যেন তার জন্য জ্যাকেটের কাপড় কিনে সেটা একটু টেইলারের কাছে দিয়ে আসে, এবং সে এটাও জানায় যে তাদের বাড়িতে তারা সবাই চলে এসেছে। সবাই বলতে তার আরো 2 জন বোন এবং তাদের হাজবেন্ড আর বাচ্চারা। এছাড়া মুকেশের ওয়াইফ আর বাচ্চা তো আত্মারামের সাথেই থাকে। তারা সবাই একসাথে আত্মারামের বাসায় আসে তার ৭০তম বার্থডে সেলিব্রেট করার জন্য। তো মুকেশ আত্মারামকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে। তো এরপরই আমরা দেখি রাতের বেলা তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিল, আর এখানেই আমরা জানতে পারি যে বাচ্চারা তাদের দাদু অর্থাৎ আত্মারামকে অনেক বেশি ভালোবাসতো এবং অনেক শ্রদ্ধাও করত। শুধু বাচ্চারা কেন, তার পরিবারের সবাই তাকে অনেক শ্রদ্ধা করত। যাক, তো তার পরের দিন জন্মদিন থাকায় সবাই তার জন্য ভালো ভালো কথা বলছিল এবং তাকে উইশও করছিল। সবাই তাকে বলতে থাকে